হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। খুব 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 সরি যে অনেক দিন প্রায় 2 সপ্তাহ আমি কোনো ভিডিও আনতে পারিনি। বেসিক্যালি এত বেশি কাজের চাপ ছিল, বাড়িতে বিভিন্ন কাজে এত বেশি জড়িয়ে পড়েছিলাম যে একটা ঠান্ডা মাথায় যে সেভাবে বই পড়া বা বই নিয়ে আলোচনা করা সেই সিচুয়েশানটা আমার হয়ে উঠছিল না কিছুতেই। কিন্তু আজ থেকে এবং এর পর বেশ কিছু ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু সেটা একদম মিস করো না, তাহলে কিন্তু তোমাদের মানে তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো আর কি। যদি এই পরে যে পরপর ভিডিওগুলো আসতে চলেছে ইনক্লুডিং আজকের ভিডিওটা, সেটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে ফেলতে চলেছো। তো সেই জন্য তোমরা দেখেই নিয়েছো থাম্বনেইলে আজকে একটা আনবক্সিং ভিডিও রয়েছে, এবং বিষয়টা হচ্ছে জুলাই মাসের 9 তারিখ আমার জন্মদিন ছিল, এবং সেই জন্যই অ্যাকচুয়ালি সেখানে দুটো বিষয় হচ্ছে। এক, আমি নিজের জন্য কিছু গিফট কিনেছি এবং কিছু গিফট পেয়েছি, সেই বইগুলো তোমাদের সামনে আনবক্স করবো বলে আমি মানে রীতিমতো এই যে বক্স খুলিনি। কিছু বই হয়তো প্যাকেটে রয়েছে সেগুলো আলাদা করে এরকম রয়েছে, কিন্তু আদারওয়াইজ বই আমি মানে আনপ্যাক করিনি, ধৈর্য ধরে বসে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে একসাথে শেয়ার করবো বলে। আর সেকেন্ডলি হচ্ছে গত বছর ঠিক এই জুলাইয়ের মানে বার্থডে বুক হল, মানে বার্থডে নিজের যে উপহারগুলো নিজের জন্য কিনেছিলাম সেইখান থেকেই কিন্তু আমার এই লম্বা কন্টেন্টগুলো বানানো শুরু। আমার চ্যানেলটা কিন্তু সেভাবে কন্টেন্ট দেওয়া শুরু হয়েছিল এরকমই একটা জন্মদিনের বুক হল থেকে, ঠিক 1 বছর আগের প্রায় ঘটনা। তো সেইটা মনে করে খুব ভালো লাগছে। তখন আমার সাবস্ক্রাইবার ওই হাতে গোনা হয়তো 2-10 জন ম্যাক্সিমাম ছিল। এখন প্রায় 4.5 প্রায় 1400-র ওপরে একটা ফ্যামিলি আমার ইউটিউবে। সেটা তোমরা পাশে না থাকলে কোনো মতেই হতো না। তো সেই জন্য এই পার্টিকুলার ভিডিওটা আমার কাছে খুব কী বলবো, মনের কাছাকাছি। কারণ 1 বছর আগে ঠিক আমার এইভাবে ভিডিওটা চলা শুরু হয়েছিল, ভিডিওটা এইভাবে বানানো শুরু হয়েছিল। তারপর আমার জন্মদিনের মাস, এবং আমার নতুন একটি বই বেরিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে। তো যার ফলে এই ভিডিওটা আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। প্লিজ তোমরাও সঙ্গে থাকো লাস্ট অবধি, তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, এইবার ভিডিওটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের সাথে একটু খুশির খবর আমার মনে হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে। তার কারণ হচ্ছে এটা কোনো প্রমোশন কিছু নয়, কিন্তু নিজের আনন্দটাকে কোথাও একটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। তোমরা যারা জানো, ফেসবুকে আমাকে ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো, তারা জানো যে আমার একটি বই বেরিয়েছে খুব রিসেন্টলি, কবিতার বই, আমার প্রথম কবিতার বই। সেটা হচ্ছে এই বইটা, আমার যত মেঘলা ভাঙচুর, আমার লেখা, সপ্তর্ষি প্রকাশন থেকে বেরিয়েছে এবং জাস্ট গত শুক্রবার বেরিয়েছে এই বইটা, পাবলিশ হয়েছে। এবং এই বইটার এটা তোমার দেখিয়ে দিই। এটা খুব উইয়ার্ড লাগছে আমার। আমি নর্মালি যখন বুক হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বা কিছু করি, অন্যদের বইয়ের হাতে থাকে, তাদের বই সম্বন্ধে লেখাগুলো তোমাদের সাথে এভাবে শেয়ার করি। সেখানে আজকে আমি নিজের বইটার সম্বন্ধে একটু শেয়ার করছি। এটা আমার খুব একদিক থেকে উইয়ার্ড লাগছে, একদিক থেকে এক্সাইটিং লাগছে। কিন্তু আমার মনে হলো এটা কোনো, আবারও বলছি, এটা কোনো পার্সোনাল মানে এটা প্রমোশনাল কন্টেন্ট কিছু নয় বা অন্য কিছু নয়। তোমাদের বইটা আমি কিনতে চাইলে তোমরা নিজেরা কিনবে, না কিনতে চাইলে কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে নিজের প্রথম বই, তার একটা আনন্দ তো রয়েছে, তো সেইটা তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি। তো এখানে বেশ কটা কবিতা রয়েছে। তো যদি তোমরা কেউ বইটা সংগ্রহ করতে চাও তাহলে আমার ইনবক্সে মানে কমেন্ট বক্সে জানিও। আমি সৌরভ বাবু মানে সপ্তর্ষি প্রকাশনের যিনি কর্ণধার, তার নাম্বার দিয়ে দেব, এবং তার কাছ থেকে তোমরা অনলাইনে পেয়ে যাবে। এবং বইটির কিছুদিনের মধ্যে হয়তো অনলাইনে অ্যাভেলেবেলও হয়ে যাবে। তো এটা তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। কেমন লাগলো বইয়ের কভারটা এবং বইয়ের ওভারঅল বিষয়টা আমাকে প্লিজ একটুখানি জানিও। নিজের বই সম্বন্ধে জানতে খুব ভালো লাগবে আমার এবং তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এটা আমার আলাদা কথা, এটা আমার অবভিয়াসলি আনবক্সের মধ্যে নয়, বাট এটা তোমার সাথে আলাদা করে শেয়ার করার ছিল। বেশ, এইবার আমি যেটা প্রত্যেকবার যে কথাটা বলে আমি আমার ভিডিওগুলো স্টার্ট করি সেটা বলি, সেটা হচ্ছে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা সিমিলার কন্টেন্ট দেখতে চাও, তাহলে প্লিজ 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 আমার ভিডিওগুলোকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন থাকে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই আমি কোনো আপডেট আনবো
যখন কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দেবো তোমাদের কাছে সেটার নোটিফিকেশান চলে যাবে। বেস্ট, আর একটু দেরি করবো না, অনেকগুলো বই আনবক্স করার আছে তোমাদের সাথে, সেগুলো আগে শেয়ার করে নিই। আচ্ছা, আনবক্সিংয়ের আগে মানে এই ধরনের যে বক্সগুলো আছে সেগুলো খোলার আগে বরঞ্চ তোমাদের সাথে যে বইগুলো খোলা আছে সেইগুলোকে শেয়ার করি। তো বেসিক্যালি যে বইগুলো খোলা আছে সেগুলো মানে খোলা আছে অ্যাজ ইন এরকম প্যাকেটে রয়েছে, সেগুলো বেসিক্যালি আমি আমার নিজের জন্য কিনেছি, মানে নিজেকে নিজে উপহার দিয়েছি মেনলি। তো এর মধ্যে কয়েকটা কবিতার বই রয়েছে, কেন আমি কবিতা পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমি সেভাবে কবিতা নিয়ে আলাদা করে কোনো কন্টেন্ট বানাই না, এই কারণে যে কবিতা এমন একটা বিষয় যে প্রত্যেকের চয়েসটা খুব আলাদা আলাদা হয়। তো সেই কারণে আমি আলাদা করে কবিতার বইয়ের ওপর কোনো কন্টেন্ট দিই না। তো যাই হোক, এখানে 4টে কবিতার বই রয়েছে, যে কবিতাগুলো অ্যাকচুয়ালি যেদিনকে আমার বইটা বেরিয়েছিল সেদিনকে এই বইগুলোও বেরিয়েছিল, তো আমি সেখান থেকে কালেক্ট করেছিলাম। এগুলো প্রত্যেকটাই সপ্তর্ষি প্রকাশনের বই। ফার্স্ট যে বইটা হচ্ছে তপোদ্বীপ ভট্টাচার্যের আগুনের স্বরলিপি, খুব সুন্দর কবিতাগুলো। এই কবিতাগুলো আমার কবিতাটা আমার পড়া হয়ে গিয়েছে, সপ্তর্ষি প্রকাশন যেরকম বললাম, প্রিন্টেড প্রাইস 200 টাকা। আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা হলো 62। কবিতার ওরকম পৃষ্ঠা সংখ্যা তো দেওয়া যায় না, আমার কবিতাগুলো খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এটার ব্লাডটা একটু তোমাদের দেখিয়ে দিই, একটু পজ করে পড়ে নিতে পারো। আমি আজকে খুব ঝটপট দেখাবো কেন প্রচুর বই রয়েছে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় যে বইটা আমার সাথে প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে রাজীব ঘোষ বাবুর লেখা মধ্যরাতের কোরিওগ্রাফ। এইটাও ওই যেরকম বললাম সবকটা সপ্তর্ষি প্রকাশন থেকেই। এটারও প্রিন্টেড প্রাইস 200 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা ওই 64। এটারও কবিতাগুলো আমার এখনও পড়া হয়ে ওঠেনি এই কবিতাগুলো। এটা একটুখানি ব্লাডটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। আচ্ছা, বেশ। এরপরে যেটা বেরিয়েছে, যেটা হাতে পেয়েছিলাম সেটা হচ্ছে কিছুটা বিরহ বুনি, রিনি গঙ্গোপাধ্যায়। এটার নামটা আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে নামটা, এবং রিনিদি নিজে সাইন করে দিয়েছেন, এটা আমার খুব উপরি পাওনা। এবং এটাও খুব, এই ব্লাবটাও তোমরা একটু দেখে নিতে পারো। এই ব্লাবটার থেকেও আমার যেটা মনে হচ্ছে, আমার রিনিদির লেখাগুলো পড়া হয়ে গেছে, আমার বেশ ভালো লেগেছে রিনিদির লেখাগুলো, সত্যি কথা বলতে এইটা খুব ভালো লেগেছে আমার। এই রিনিদির সম্বন্ধে যেখানে লেখা আছে সেটা আমার খুব ভালো লেগেছে। তোমরা একটু পজ করে পারলে পড়ে নাও, হয়তো অনেকে সহমত হবে না, কিন্তু আমি পুরোপুরি তার এই লেখাটার সাথে একদম সহমত। যাই হোক, এই বইটাও আমার অলরেডি পড়া হয়ে গেছে, আমার বেশ ভালো লেগেছে। 55 পৃষ্ঠার বই। তোমরা যদি চাও যে এই কবিতার বইগুলো নিয়ে আলাদা কন্টেন্ট করি বা যে কোনো কবিতার বইয়ের ওপর একটা আলাদা করে কন্টেন্ট করি, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও, আমি একটা বইয়ের মানে কবিতার বইয়ের কন্টেন্ট শুধু আনবো। আচ্ছা, এই বইটা মৃদুল দাশগুপ্তর লেখা, যারা কবিতা পড়ে মোটামুটি মৃদুল দাশগুপ্তর লেখা মানে নাম সবাই জানেন। তো ওনার কবিতা সমগ্র এটা 3য় এডিশন সম্ভবত বেরিয়েছে সেদিনকে, তো সেইটা মানে 3য় মুদ্রণ, হ্যাঁ 3য় বর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ। তো এইটা বেরিয়েছে, এটার প্রিন্টেড প্রাইস হলো 400 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 203। এটাও আমার এখন সবটা পড়ে ওঠা হয়নি। ডেফিনেটলি মৃদুলবাবুর লেখা আমার আগে পড়া আছে বেশ কিছু, বাট এটা সবটা পড়ে ওঠা হয়নি এখনও। তো এই কটা গেল যেটা আমি একদম আমার বই প্রকাশের দিনকে সংগ্রহ করেছিলাম, 5 জুলাই। তো সেটাও এই জন্য বই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশ, এইবার দুটো বই তোমাদের সাথে শেয়ার করব, যে দুটো বই অ্যাকচুয়ালি আমি গেছিলাম রথের মেলাতে, এবং রথের মেলাতে দেখলাম দুটো বইয়ের দোকান বসেছে, সেই দুটো বইয়ের দোকান থেকে দুটো বই আমি কিনেছিলাম। তো মানে ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙের মতো ব্যাপার, আমি মেলাতে গেলেও অন্য কিছু না কিনে বই কিনি। তো ফার্স্ট হচ্ছে এইটা, ঐন্দ্রিলা ঘরে ফেরেনি, সৌরভ মুখার্জির লেখা, এটা বিভা থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 144 টাকা। ব্লাডটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, হ্যাঁ এখন আমি ডিটেলে যাব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বেশ, এটার 144 পাতার বই। বইটা একটু পুরনো লাগছে, এই কারণে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলো, পুরো স্টলগুলোই খুব খারাপই লাগছিলো দেখে আমার ওদেরও। তো সেই জন্য আমি আর কিছু বলিনি, অফও পেয়েছি। তো যাই হোক, এই বইটা কিনেছি ফার্স্ট, যেটা একদম ওই রথের মেলা থেকে। তোমরা যদি কেউ এই বইটা পড়ে থাকো বা সৌরভ মুখার্জির অন্য কোনো বই পড়ে থাকো, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, কারণ আমি ওনার লেখা কোনো বই আগে কোনোদিন পড়িনি, আমার জাস্ট ব্লাডটা একটু পছন্দ হলো তাই জন্য আমি নিয়েছি।
আচ্ছা বেশ, দ্বিতীয় বই যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমার নজরে ছিল অনেকদিন, কিন্তু কেনা হয়নি, বাট মেলা থেকে কিনেই নিলাম আরেকটা দোকান থেকে। সেটা হচ্ছে দুঃসাহসের ইজারা। এটা গৌতম ভট্টাচার্য এবং দেবারতী মুখোপাধ্যায় একসাথে লিখেছেন এবং এটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 325 টাকা। এই যে 325 টাকা প্রিন্টেড প্রাইস। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 272 পৃষ্ঠার একটা বই। তো দ্বীপের বই কোয়ালিটি যেরকম হয়, ভেতরে একটু অলঙ্করণও আছে দেখছিলাম এরকম। তো যাই হোক, এই বইটা আমার পড়ার ইচ্ছা আছে। তো এই দুটো বই আমার ইয়ে থেকে কিনেছিলাম, রথের মেলা থেকে, এটা আমি বললাম। এইবার আমাকে আনবক্সগুলো করতে হবে পুরোপুরি, লিটারালি যেগুলোকে আনবক্স বলে, কারণ এই একটা, দুটো এবং তার সঙ্গে একটা বিশাল বড় বাক্স রয়েছে, মানে বুঝতে পারছো কতটা বড় বাক্স। তো এই পুরোটাকে আনবক্স করব। তো ফার্স্টেই আনবক্স করব শব্দ থেকে যে বইগুলো এসছে। শব্দ প্রকাশনীর কিছুদিন আগে পর্যন্ত 30% অফ চলছিল এবং সেই কারণে আমি দুটো বই অর্ডার করেছিলাম ওখান থেকে। তো সেই দুটো বই চলো দেখে নিই, একটুখানি আনবক্স করি। এমনি প্যাকেজ বেশ সুন্দর এবং ইন্ডিয়া পোস্টের থ্রু দিয়ে ওনারা পাঠিয়েছেন, তো ঠিকঠাকই এসছে, কোথাও কোনো ফাটা ওপর থেকে আমি দেখতে পাচ্ছি না। বইটা কাটার সময় খুব সাবধানে কাটতে হয়, তার কারণ হচ্ছে নাহলে ভেতরেটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই জন্য খুব ভয়ে আমি বইটা আনপ্যাক করি বইগুলো। ওকে, তো বেরিয়ে গেছে দুটো বই। খুব সুন্দর প্যাক করেছেন ওনারা, শব্দ প্রকাশন যেরকম বলছিলাম। আমার মনে হয় শব্দ প্রকাশনের ছাড়ে আপনারা সবাই কেউ না কেউ মানে কিছু না কিছু বই কিনেছেনই। মানে পুরো একদম ফ্ল্যাট 30% অফ ছিল এবং একদম মিনিমাম কিছু ডেলিভারি চার্জেস ছিল। তো আমার যেহেতু শব্দ প্রকাশনের অনেকগুলো বই কেনা রয়েছে, তো আমি মাত্র এই দুটো বই অর্ডার করেছিলাম। ওকে, ফার্স্ট একটা পুস্তক তালিকা দিয়েছেন ওনারা, বেশ। আচ্ছা, ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে গর্ভসবর, সমজা দাসের লেখা। একটু মুড়ে গেছে, ওটা প্যাকিং করলে কিছু করার নেই, ওটুকু মুড়ে যাবেই। শব্দের যেরকম বই, প্রিন্টেড প্রাইস এটার হচ্ছে, বাহ, একটা বুকমার্ক রয়েছে ভেতরে, কি সুন্দর। অনুভব বললে কথা লিখলে শব্দ, আচ্ছা অনুভব বললে কথা, আচ্ছা অনুভব বললে কথা লিখলে শব্দ, বাহ খুব সুন্দর, দারুণ একটা বুকমার্ক রয়েছে এর মধ্যে। আচ্ছা, এটা 300 টাকা প্রিন্টেড প্রাইস, 30% অফ পেয়েছি ফ্ল্যাট। এটার ব্লারটা তোমরা একটু দেখে নাও, একটু পজ করে দেখে নিও, বেশ। আচ্ছা, এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 157 পৃষ্ঠার বই। ভেতরে অলঙ্করণ, হ্যাঁ এরকম হাফ পেজ অলঙ্করণ আমি দেখতে পাচ্ছি, ফুল পেজ অলঙ্করণও রয়েছে। শব্দের পেজ কোয়ালিটি, ফন্ট সাইজ সব নিয়ে বলার কিছু নেই, অসাধারণ হয় ওনাদের পেজ কোয়ালিটি, আমার খুবই ভালো লাগে। সমজা দাসের লেখাও আমি এর আগে অনেক পড়েছি, বেশ ভালো লাগে আমি ওনার লেখা, আমি সেই জন্য এই বইটা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট বই লটের। আচ্ছা, সেকেন্ড বই যেটা আমি শব্দ থেকে আনিয়েছি, সেটা আর একটা বই যেটা আমার খুব অনেক দিন ধরে ওয়েটিং লিস্টে ছিল, সেটা হচ্ছে এই বইটা, জাহান্নামের সওদাগর, কাজল ভট্টাচার্যের লেখা, বা এর মধ্যেও আর একটা বুকমার্ক।
সশব্দে 7 মানে ষষ্ঠ পেরিয়ে সপ্তম বর্ষে। আচ্ছা, এই বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু 30% অফ চলছিল ওনাদের। তো আরেকটা বুকমার্ক, বা তো এই বইটাও অসাধারণ একটা, গেট আপটা খুব ভালো লেগেছে আমার গেট আপটা। এবং একটু কোনগুলো মুড়ে যায় আনতে দিলে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এটা ব্লাবটা তোমরা একটু পজ করে পড়ে নাও। এটা হয়তো অনেকের পড়া হয়ে গেছে এই বইটা অলরেডি, বাট আমার পড়া ছিল না। আমার কাজল ভট্টাচার্যের বাকি বইগুলো পড়া হয়েছে বেশ কটা, এবং আমার বেশ ভালো লাগে ওনার লেখা, তো আমি সেই জন্য এই বইটা আনিয়েছি। আচ্ছা, এই বইটার প্রিন্টেড প্রাইস হল 375 টাকা। अगेन 30% অফ পেয়েছি ফ্ল্যাটে, ফ্ল্যাট 30% অফ। এই যে এখানেও আর একটা ব্লার্ব দেওয়া আছে, একটু পজ করে পড়ে নিতে পারো। পৃষ্ঠা সংখ্যা হলো, আচ্ছা, গল্পটা শেষ হয়ে যাচ্ছে 203 পাতায়। তারপরে কৃতজ্ঞতার শিকারে একটা পেজ রয়েছে, দুটো পেজ। তো এই হচ্ছে বিষয়। ফুল পেজ দেখতে পাচ্ছি, কিছু অলঙ্করণ এরকম রয়েছে, অলমোস্ট ফুল পেজ। তো যতদূর জানি এটা একটা স্পাই থ্রিলার বা এই ধরনের কিছু একটা বই। দেখতে হবে এটা ভালো করে, মানে থ্রিলার তো ডেফিনেটলি, স্পাই ছবি দেখে মনে হচ্ছে মেডিকেল স্পাই সমস্ত কিছু মিলে সম্ভবত। তো এই বইটা খুব তাড়াতাড়ি আমি পড়ে নেব। বেশ, এবার যে প্যাকেটটা আমি আনবক্স করব সেটা এসছে বেঙ্গল ট্রয়কা থেকে। এটার মধ্যে আমি 3টে বই অর্ডার করেছিলাম, তো সেটার এসছে বইটা। আমি অ্যাকচুয়ালি এই বইটার জন্যই অর্ডার মানে ওয়েট করছিলাম, কারণ এটা জাস্ট আজকেই ডেলিভার হয়েছে। হবে না, সাইড দিয়ে কাটতে হবে মনে হচ্ছে। কিন্তু এটার ভেতরে বইগুলোকে ডিরেক্ট দেওয়া আছে, যার ফলে কোনো বাবেল র্যাপ দেওয়া নেই। অবশ্য আমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করিনি সত্যি, কেননা ইয়েতে বেঙ্গল ট্রয়কা থেকে ওদের ওয়েবসাইটে যখন আমি অর্ডার দিয়েছিলাম 500 টাকার ওপর ফ্রি ডেলিভারি ছিল, যেটা কিন্তু এখনকার দিনে পত্রভারতী ছাড়া কেউ দেয় না সাধারণত। তো সেটা একটা বিষয়। তো আমি যাই হোক এখান থেকে একটু কাটি, নাহলে বইটা বের করতে পারবো না। আচ্ছা, 3টে বই আমি অর্ডার দিয়েছিলাম। ফার্স্ট বইটা হলো এই বইটা, লুৎফুল কায়জারের নিয়েলা ওইখানে যেও নাকো তুমি। বেঙ্গল ট্রয়কারই 3টে বই ডেফিনেটলি। এটার একটু ব্লাবটা তোমরা দেখে নিতে পারো। এবং এটার এখানে একটা ব্লার্ব আছে, সেটাও দেখে নিতে পারো। আমি ব্লার্বগুলো পড়ে শোনাচ্ছি না, তার কারণ হচ্ছে যখন বইগুলো পড়ার পরে একটা আলাদা ডিটেল ভিডিও আনবো, সেখানে আমি সেগুলো সম্বন্ধে ডিটেল আলোচনা এমনিতেই করব। জাস্ট তোমাদের একটা আইডিয়ার জন্য আমি ব্লার্বগুলো দেখিয়ে দিচ্ছি। এটার 225 টাকা মূল্য। এটা আমি 20% অফ পেয়েছি, 20% না 25% অফ পেয়েছি প্রত্যেক কটারই সম্ভবত। আচ্ছা, এটার পৃষ্ঠা সংখ্যা হলো 17, 18, 19, 119 পৃষ্ঠার বই। আমি খুব রিসেন্টলি লুৎফুল কায়জারের আফ্রিতা শেষ করেছি, পড়ে আমার বেশ ভালো লেগেছে। মানে অন্য রকম তন্ত্রের বই বা তন্ত্রভিত্তিক ভয়ের বই, বেশ অন্য রকম লেখা। তো সেই জন্য আমি তারপরে এটা আনিয়েছি। বেশ, এইটা হচ্ছে ফার্স্ট বই যেটা আমি বেঙ্গল ট্রয়কা থেকে আনিয়েছি। আচ্ছা, এরপরে যে বইটা আনিয়েছি সেটা হলো আত্রেয় দত্তর রই, বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনে। ছোট্ট একটা বই, একদম 112 পাতার, খুব কিউট দেখতে বইটা, একদম ছোট বই। মানে আমি যদি এই লুৎফুল কায়জারের বইটার পাশে রাখি তাহলে এরকম একটা কম্প্যারিজন করা যেতে পারে। সেটা যেটা আমার বেশ ভালো লাগলো, খুব সুন্দর। আচ্ছা, এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 190 টাকা। ব্লার্ব এখানে আলাদা করে সেভাবে নেই, কিন্তু বইটার সম্বন্ধে আমি ব্লার্ব আলাদা জায়গায় পড়েছিলাম, পড়েই আমি আনিয়েছি বইটা। আমি আত্রেয় দত্তের লেখাও আগে সেভাবে পড়িনি, বাট এই বইটা সম্বন্ধে আমি শুনেছি অনেক। তো আমার মানে আমি রিয়েলি হোপফুল যে এই বইটা আমার ভালো লাগবে। তো
তো যথারীতি এটা ভূতের গল্প যতদূর আমি জানি, ভূতের উপন্যাস। তো এটা হচ্ছে সেকেন্ড বইটা। থার্ড বইটা যেটা আমি আনিয়েছি বেঙ্গল টাইগার পাবলিকেশন থেকে, সেই বইটা সম্বন্ধে অ্যাকচুয়ালি আমি অনেকের কাছে শুনেছি, বইমেলাতে বইটা অনেকে কিনেছেন এবছর। আমি পৃথা বুক টেস্ট বাই পৃথা, ওর কাছে শুনেছি। আমি আয়ুষ্মানের কাছে শুনেছি। তো এই অনেক বুক টিউবার, ফেলো বুক টিউবারদের কাছ থেকে আমি এই বইটার কথা শুনেছি, তাই জন্য আমি এই বইটা আনিয়েছি। সেটা হলো মৃত্য বিসর্পিল, দ্য ডেথ অফ মিস্ট্রি, পিয়া সরকারের লেখা। পিয়া সরকারের লেখা আমি এর আগে পড়িনি। তো এটা কিন্তু হার্ড বাউন্ড, রইটা পেপার বাউন্ড ছিল, মানে পেপার কভার, কিন্তু পেপার ব্যাক। এটা হার্ড বাউন্ড বই। এটার আচ্ছা ডাস্ট জ্যাকেটে লাগানো 260 টাকা প্রিন্টেড প্রাইস, ওটাও 25% অফই পেয়েছি। এই যে পেজ কোয়ালিটি, ভেতরে ছবি রয়েছে। আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 143, তারপরে একটা গ্রন্থসূচি, চিত্রঋণ এগুলো রয়েছে। এবং এটার ব্লাবটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার মনে হয় এই বইটাও তোমরা অনেকে অলরেডি হয়তো পড়ে ফেলেছো বা কিনে ফেলেছো, কেন বইটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আলোচনাগুলো, যে কারণে আমি আরও বইটা অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে 3 নম্বর বই। তো বেঙ্গল টাইগার পাবলিকেশন থেকে আমি এই 3টে বই আনিয়েছি। বেশ, এইবার যে বইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা বিশাল বক্স সমেত, মানে বইওয়ালা এক্সপ্রেস থেকে এসছে, পুরো একদম এত বড় একটা বাক্স। এবার বিষয়টা হচ্ছে এইটা অর্ডার করেছি, মানে আমার হাত দিয়েই অর্ডার করানো হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে এগুলোর মধ্যে আমার বার্থডে গিফট রয়েছে। তো সেই জন্য এখন আমি এটাকে আনবক্স করব, আনবক্স করিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা একটা বড় বক্স, বুঝতেই পারছো। এটার মধ্যে সম্ভবত 8টা বই রয়েছে যতদূর আমি জানি। এই বইটা এই বক্সটা যেদিন এসছে সেদিনকে সাংঘাতিক বৃষ্টি পড়ছিল, মানে অলমোস্ট ভিজে গিয়েছে বক্সটা। আচ্ছা, এখানে কয়েকটা পেজ মার্কার দেয়, বুক মার্ক দেওয়া রয়েছে। পুরনো বইয়ের সংগ্রহশালার বুকমার্ক, খুব সুন্দর বুকমার্ক, চারটেই বড় বইয়ের সংগ্রহশালার, এবং এদের বুকমার্কগুলো খুব সুন্দর হয়, বেশ কয়েকবার আমি পেয়েছি। ও আচ্ছা, আমি কিন্তু বেঙ্গল টাইগার পাবলিকেশনের বইগুলোর মধ্যে কোনো বুকমার্ক পাইনি, এটা একটা জিনিস। যাই হোক, বেশ, এটা আনবক্স করতে বেশি টাইম লাগলো না, কেন বইয়ের বাক্সটা অলমোস্ট ভেঙেই গেছিলো। আচ্ছা, এটা ফার্স্ট বইটা যেটা রয়েছে সেটা অনেক দিন থেকে আমার উইশ লিস্টে ছিল, তো যাই হোক জন্মদিনে পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির তরফ থেকে এই বক্সটা এসছে। এটা হচ্ছে 1990 লাভ স্টোরি, কল্লোল লাহিড়ীর লেখা, সুপ্রকাশ থেকে বেরিয়েছে, এবং এটার প্রিন্টেড প্রাইস আমি যাচ্ছি না প্রিন্টেড প্রাইসে, কারণ এগুলো সব উপহার। কতটা ছাড়ে কি বৃত্তান্ত ও সেখানে লেখাই রয়েছে, দেখতেই পাবে তোমরা, যদি ব্লাবটা দেখতে যাও বইয়ের দামটাও দেখে ফেলবে। তো ব্লাবটা একটু পজ করে পড়ে নিতে পারো। বেশ, এটা একটা ডাস্ট জ্যাকেট রয়েছে দেখতে পাচ্ছি, ডাস্ট জ্যাকেটের নিচেও কভারটা সেম। আচ্ছা, এটার প্রিন্টেড প্রাইস হলো 100, সরি প্রিন্টেড প্রাইস তো বললাম না, 100, পেজ সংখ্যা হলো 155। বেশ, এর মধ্যেও হালকা এই যে এরকম ইয়ে রয়েছে, ছবি রয়েছে। বেশ, এটা একটা ফার্স্ট বইটা, এবং এই বইটা অনেক দিন থেকে আমার টিবিআরে উইশ লিস্টে ছিল, কারণ আমি ওনার ইন্দুবালা ভাটের হোটেল, তারপরে খুব রিসেন্টলি গোরা নকশাল, এগুলো সব পড়েছি। পড়ার পর আমার অসাধারণ লেগেছে ওনার লেখা, এবং ঘুমিয়ে পড়ার আগেটাও আমি খুব শিগগিরই পড়া শুরু করব। তো এটা একটা। সেকেন্ড বই দেখতে পাচ্ছি মনীষ মুখোপাধ্যায়ের একটা বই রয়েছে, পালক পড়ে থাকে, অরণ্য মনের সম্ভবত, হ্যাঁ। এই বইটা রিসেন্টলি বেরিয়েছিল, আমি দেখেছিলাম। মনীশবাবুর ভূতের গল্প, তন্ত্রমন্ত্র বা এই ভিত্তিক শাস্ত্র এর ওপর বই আমি পড়েছি অনেক, কিন্তু আমার এই বইটা প্রথমেই নজরে পড়েছিল অরণ্যমন থেকে, কারণ আমার যতদূর মনে পড়ছে এই বইটা একটু সামাজিক গল্পের বই।
হ্যাঁ, এই যে ব্লাবটা পড়ে যেটা মনে হচ্ছে সামাজিক কোনো গল্পের বই, যেটা সম্ভবত মনীশবাবুর কলমে, কিন্তু আমি আগে কোনোদিন সামাজিক গল্প পুরোপুরি আমি পড়িনি, সেটা একটা জিনিস। টাচ জ্যাকেটটা লাগানো দেখছি, অরণ্যমন থেকে বেরিয়েছে। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 159 পৃষ্ঠায় গল্পটা শেষ হয়ে যাচ্ছে। বেশ, এরপরে যে বইটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, সেটা রয়েছে মননশীল, পার্থদের মননশীল অপার্থিব সিরিজের। এটা সম্ভবত কল্পবিশ্বের বই। হ্যাঁ, কল্পবিশ্বের পার্থদের লেখাও আমি আগে পড়িনি, বাট বইটা আমার উইশ লিস্টে ছিল। মানে আমি যবে থেকে কল্পবিজ্ঞান নিয়ে পড়া শুরু করেছি, কল্পবিশ্বের বইগুলো আমি পড়ার চেষ্টা করছি, কেন ওদের কালেকশন অসাধারণ। বইটা 181 পাতার একটা বই। কল্পবিশ্বেরও পেজ কোয়ালিটি অসাধারণ হয়, ফন্ট সাইজও সুন্দর হয়, ছবিগুলোও বেশ ভালো হয়। তারপরে পাঠ্যদের সম্বন্ধে লেখা রয়েছে এবং কল্পবিশ্বের পুস্তক তালিকার যে QR কোডগুলো থাকে সেগুলো রয়েছে। তো এইটা একটা বই। বেশ, এরপরেরটাও দেখতে পাচ্ছি আমি কল্পবিজ্ঞানেরই বই, অপার্থিব সিরিজেরই। এ বাবা, এটা উঠে গেছে, যাই হোক, কি আর করা যাবে। এটা হচ্ছে ঈশ্বরের গণিত অন্যান্য, মোহাম্মদ সাইফুল ইসলাম। এনার লেখাও পড়িনি, কিন্তু এই লেখাটা স্পেসিফিক্যালি এই বইটা আপনারা যখন আমি যখন ওই কল্পবিজ্ঞান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কল্পবিজ্ঞান বই সাজেশন নিয়ে, তখন আপনারাই সাজেস্ট করেছিলেন, তো আমার আনা হচ্ছিল না, তো আমি এটা অর্ডার করেছিলাম অন্যান্য বইগুলোর সাথে। তো এইটা একটা এসছে, বেসিক্যালি এই বইটা আমি অর্ডার করেছি। বাকিগুলো যেমন মানে বাড়ির থেকে গিফট হিসেবে এসছে, কিন্তু একসাথেই এসছে, বাট এগুলো এটা আচ্ছা, এর মধ্যে কয়েকটা ছোট ছোট গল্প আছে। সিরাজ ভ্রমণ, কীসব পড়ছি, অকাল চক্রের কাঁটা, শ্রোডিঙ্গারের ঐশ্বরিক বিড়াল, ঈশ্বরের গণিত। আচ্ছা, এবং এটা 300 টাকা দাম। এটার প্রিন্টেড পৃষ্ঠা সংখ্যা 199। বেশ, এটা সবই ঠিক আছে, আমার শুধু একটু মন খারাপ করছে এটা উঠে গেছে বলে, কিন্তু কিছু করার নেই, যাই হোক। এরপরে যে বইটা আছে সেটা রিডার্স এক্সপ্রেসের একটা বই দেখতে পাচ্ছি, আর্টিস্ট, অমিত খানের লেখা, অনুবাদ কৌশিক কারক। তার মানে এটা কি অনুবাদ সাহিত্য? মূল অনুবাদ সিরিজই লেখা রয়েছে। কি থেকে? ইংলিশ থেকে অনুবাদ। প্রিন্টেড প্রাইস তো এখানে রয়েছে। এখানে ব্লাবটাও তোমরা একটু দেখে নিতে পারো। এই বইটা সম্বন্ধে যে আমার খুব একটা আইডিয়া আছে এখনো তা নয়। একশো 82 পাতার একটা বই। সো বেসিক্যালি যেটা হয়েছে এই বইগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার একটা খাতা থাকে যেখানে আমি আমার উইশ লিস্টের বইগুলোর নাম ইনক্লুড করতে থাকি। তো কিছুদিন আগে সেই খাতাটা আমার কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে কারোর জন্য বই অর্ডার করা হবে, হ্যান ত্যান এরকম, তুমি যদি কিছু বই অর্ডার দিতে চাও তার মধ্যে দিয়ে দিতে পারো, কয়েকটা বই লাগবে। তো কিন্তু তারপর যখন আমার হাতে এগুলো এসে সব পৌঁছালো, তখন আমি বুঝতে পারলাম যে এগুলো আমার জন্মদিন হিসেবেই আনানো হয়েছে। তো যাই হোক, এই বইটা এসছে। এই বইটা আমার লিস্টে ছিল, কিন্তু আমি এটা অনুবাদ বলে আমি খেয়াল করিনি। আমি ভেবেছিলাম এটা ডিরেক্ট নর্মাল স্টোরি। অনুবাদ কৌশিক কারক। কোন ভাষা থেকে? ভাষান্তর কোন ভাষা থেকে? আসল গল্পটা কোথায় কোন ভাষায় বেরিয়েছে সেটা একটুখানি পড়ে আমাকে দেখতে হবে। এটা আমাকে পড়ে দেখতে হবে যে কোন ভাষায় লেখা রয়েছে। যাই হোক, মানে কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। তো এটা 260 টাকা। আচ্ছা, এটা সম্বন্ধে খুব একটা বেশি আমি জানি না। ব্লাবটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, আমি বোধহয় একবার দেখালাম ব্লাবটা। যাই হোক, এটা একটা বেশ
এরপরে যে বইটা ছিল সেই বইটাও ডেফিনেটলি অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল এবং এটার জন্য আমি অপেক্ষা করছিলাম। সেটা হচ্ছে নৈশ অপেরা, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। এটা ওই শেষ মৃত পাখিতে আমরা যে ক্যারেক্টারকে মেন ফিমেল ক্যারেক্টার প্রোটাগনিস্টকে দেখেছিলাম তাকে নিয়েই গল্পটা আবার এগিয়েছে দেখলাম, মানে একটা পার্ট রয়েছে তনয়া। তো এইটা হচ্ছে ব্লার্বটা, একটু পজ করে পড়ে নিতে পারো, মানে স্পষ্টই দেখা যাচ্ছে। আচ্ছা, এটা পৃষ্ঠা সংখ্যা হলো 410 পৃষ্ঠার। এটাও যেহেতু উপহার হিসেবে এসছে, এটারও আমি প্রিন্টেড প্রাইস বলছি না। সুপ্রকাশের বই, হ্যাঁ সুপ্রকাশের বই এবং বেশ মোটা বই, বুঝতেই পারছো বেশ সুন্দর একটা বই। বইটা আমার মনে হয় অনেকে পড়াও হয়ে গেছে বইটা এর মধ্যে, কেন আমি একটি গ্রুপের মানে রিডার্স গ্রুপের মেম্বার, তো সেখানে অনেককে দেখছিলাম যে এই বইটা পড়া হয়ে গিয়েছে তাদের। তো এটাও একটা বই। আচ্ছা, এরপরে কি বই আছে দেখি। বা এরপরে রয়েছে সৃজিত করের বই, তিন তিরিককে ভয়। এটা বিভা থেকে বেরিয়েছে। এটা তিনটে গল্প রয়েছে এর মধ্যে, উপন্যাস। এটা আমি জানতাম যে 3টে উপন্যাস কী কী রয়েছে, সেটা সম্বন্ধে পড়েও ছিলাম অলরেডি ফেসবুকে, বাট এই বইটাও পেয়ে গেছি সেটা ভাবিনি। 200 আবার গিফটগুলো না, এটাই সমস্যা, মুখ দিয়ে মানে বলে বলে অভ্যাস হয়ে যায়, প্রায় প্রিন্টেড প্রাইস বেরিয়ে যায় মুখ দিয়ে, কিন্তু যাই হোক বলা উচিত না। তো 3টে গল্প রয়েছে, কাইতি, ন্যানি এবং বুক্কাটা আমি অ্যাকচুয়ালি অডিও স্টোরিতে শুনেছিলাম, ন্যানি এবং কাইভিটা শুনিনি বা পড়িও নি, তো বাকি দুটো গল্প পড়তে হবে। আচ্ছা, এটাও খুব রিসেন্টলি বেরিয়েছে যতদূর জানি আমি বিভা থেকে। বিভার যেরকম থাকে, এটা একটা কভার আর একটা উপরে এই জিনিসটা নতুন ওনারা এখন বের করছেন। আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 239। তার মানে 3টে গল্পরই কোনোটাই পুরোপুরি উপন্যাস বলা চলে না, উপন্যাসিকা বা হ্যাঁ উপন্যাসিকা বলা যেতে পারে, 3টে এরকম সাইজের উপন্যাসিকা বলা যেতে পারে। বেশ, আচ্ছা, লাস্ট যে বইটা এই লটে এসছে সেটাও নতুন বই, বিভা থেকে বেরিয়েছে, এটাও আমার ইয়েতে ছিল, উইশ লিস্টে ছিল। সেটা হচ্ছে মীনাক্ষী সেন শর্মার খেগো। এটার কভারটা খুব ভালো লেগেছে। মীনাক্ষী সেন শর্মা আমি সম্ভবত অডিও স্টোরি শুনেছি, কিন্তু ওনার লেখা ভেবে পড়িনি আমি সেটা। এটার ব্লাবটা তোমরা একটু দেখে নিতে পারো। বেশ, এটার পৃষ্ঠা সংখ্যা হলো 206 পৃষ্ঠার একটা বই। কিন্তু বিভার যেরকম ভেতরে ইলাস্ট্রেশন থাকে, এই বইটার ইলাস্ট্রেশন হ্যাঁ একটা পেজ এরকম, কিন্তু ইলাস্ট্রেশনের সংখ্যা বেশ কম দেখতে পাচ্ছি এই বইটাতে। তো যাই হোক, এই বইটা হচ্ছে লাস্ট। যাক, ফাইনালি এই যে খালি আর বই নেই। তো মোটামুটি আমার বার্থডে মান্থে এই বইগুলোই হয়েছে। এইখানে 1 2 3 4 5 6 7 8টা বই যেটা শেয়ার করলাম লাস্টে, সেই কটা। তার আগে শেয়ার করেছিলাম যেগুলো দেখিয়েছিলাম যে ইয়ে থেকে বেঙ্গল ট্রাইকা থেকে আমি অর্ডার করেছিলাম সেই 3টে বই। 2টো বই অর্ডার করেছিলাম শব্দ প্রকাশনীর ছাড়ে, 30% ছাড়ে, ওদের বার্থডে ছিল, তো সেই ছাড়ে সেটা দুটো বই বইমেলাতেই রথের মেলা থেকে কিনেছি সেই বই দুটো। এবং যে কবিতার বইগুলো খুব রিসেন্টলি আমার বইয়ের সঙ্গে আমি কিনেছিলাম সেই বইগুলো। তো এই অনেকগুলো মোটামুটি বই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আশা করি তোমরা যে ধরনের জনার পড়তেই পছন্দ করো না কেন, এর মধ্যে থেকে কিছু না কিছু আইডিয়া তোমরা বইয়ের পেয়ে যাবে। আমি প্রত্যেক কটা বই যেরকমভাবে পড়তে থাকবো সেরকমভাবে রিভিউ আনতে থাকবো। বুঝতেই পারছো প্রচুর বই জমে গেছে আমার এখন, এবং একের পর এক প্রকাশনী ছাড় চলছে, সুতরাং সেটাও একটা কেনা হচ্ছে। এবং আরেকটা জিনিস তোমাদের বলি যে এর পরে যে ভিডিওটা আসতে চলেছে না,
সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেটা হলো পত্রভারতী কৃষ্ণনগর ব্রাঞ্চে, মানে কৃষ্ণনগরের যে পত্রভারতী আউটলেট, সেখানে আগামীকাল মানে 12 তারিখ 12ই জুলাই সারাদিন 30% ফ্ল্যাট অফ থাকবে এবং বিকেল 5টা থেকে সেখানে উপস্থিত থাকবেন ত্রিদীপ বাবু, হিমাদ্রি কিশোর বাবু, দেবারতী ম্যাম, রণদীপ নন্দীর এবং আমাদের রোহান বাবু, মানে রোহান রায়, যিনি মদনতালী সরকার লিখেছেন। তো তারা সবাই থাকবেন। আমার মানে এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে কৃষ্ণনগর পত্রভারতীর যে যা রয়েছে মানে শতাব্দী, ও আমার খুব ছোটোবেলাকার বন্ধু, আমরা ওকে তুলতুলি বলে জানি। তো ওকে আজকে ফোন করেছিলাম, ওর সাথে কথা হয়েছে আমার। তো আগামীকাল আমি পুরো প্রোগ্রামটাই চেষ্টা করব কভার করার এবং লেখক-লেখিকা যারা আসছেন তাদের একটা ইন্টারভিউ নেওয়ারও ইচ্ছা আছে, চেষ্টা করব। এবং বেশ কিছু বই, আরও কিছু কেনা প্ল্যান রয়েছে। মানে অবভিয়াসলি 30% অফ চলছে পত্রভারতীতে, ডেলিভারি চার্জেস দিতে হবে না, লেখকদের সাইন পাবো একদম। তো সেখানে কি আর কিছু ছাড়া যায়? তো কিছু বই তো সেখান থেকেও কেনা হবে। তো সেটা নিয়ে সামনে আর একটা নতুন এপিসোড কিন্তু আসতে চলেছে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দাও। আবার বলে দিচ্ছি, সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দাও, যাতে এরপর থেকে যখনই কোনো নোটিফিকেশন, কোনো ভিডিও বা পোস্ট আমি আপডেট করি, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এর মধ্যে থেকে, এই বইগুলোর মধ্যে থেকে কোন বইগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে সেটা এবং কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে জানিও। এবং তার সাথে সাথে তোমরা এটাও জানিও যে তোমরা কি কোনো কবিতার বইয়ের কন্টেন্ট দেখতে চাও আমার চ্যানেলে। কেন আমি সাধারণত ওই যে বললাম, কবিতার বই নিয়ে আমি কন্টেন্ট বানাই না। তার কারণ হচ্ছে কবিতার বিষয়টা অনেকটা প্রত্যেকটা মানুষের পছন্দটা আলাদা। তো সেই জন্যই বলছি যে যদি কেউ কবিতার বই সম্বন্ধেও জানতে চাও তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে তোমাদের সেটা একটা আলাদা এপিসোড আনবো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর প্রচুর বই পড়তে থাকবে। তো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো সায়নারা।